বড় দায়িত্ব আপনার কাঁধে চাপিয়ে দিয়েছিল। মানে আপনাকে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করে ফেলেছি, কারণ আমার ওই আগের দিন নেওয়া পরীক্ষায় আপনি পুরো পাশ করে গেছেন। তার মানে সেদিন আপনি? আরে বাবা, আপনার সততার পরীক্ষা নিচ্ছিলাম। উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। উনি আমাদের কোম্পানির মালিকের ভাইপো আদিত্য নারায়ণ চৌধুরী। আমি বিপদে আপদে সব সময় মানুষের পাশে থাকি। এই যেমন আজ আপনাদের পাশে এলাম। আমাদের পাশে হবে, কথাবার্তা সব পরে হবে, আগে পরিচয়টা তো সেরে দিন। উনি হলেন? আরে বাবা, এক পলক দেখেই আমি বুঝে গেছি উনি মাসিমা, মানে আপনার মা। নমস্কার মাসিমা। ছি ছি ছি, আপনি কি করছেন? আমি ওনার স্ত্রী। বলে কি রে, এ তো শালা একটা মেরে মেরে ফ্যামিলি। কি ভাবছেন আদিত্য বাবু? জানেন, ওনাকে দেখে 20টা বছর আগের কথা মনে পড়ে গেল। বিশ্বাস করুন, 20টা বছর আগে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি কিচ্ছু করতে পারিনি, আমার কোলে মাথা দিয়ে আমার মা মারা যায়। তাই ওনাকে দেখে সেই স্মৃতিটা মনে পড়ে গেল। বলছিলাম কি, ওনাকে কি আমি একটু মা বলে ডাকতে পারি? না না, মা বলার দরকার নেই, মনে মনে ভাবলেই হবে। সরি সরি চৌধুরী বাবু, সেদিন আপনাকে যদি আমি ভুল করেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে সত্যি একজন ভালো মনের মানুষ। আরে বাবা, ভালো মনের কিনা জানি না, তবে একজন ভালো মানুষ হয়ে আজ আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমাদের পাশে? আরে বাবা, আপনি তো জানেন আমার কাকা বাবু মারা যাওয়ার পর থেকে আমার কোম্পানিটা মনে হয় এই গেল তো ওই গেল। আমার কিন্তু মনে হয় আপনি পারেন এই কোম্পানিটাকে বাঁচাতে। চাই আমি চাই ওই কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনি ওই কোম্পানিটাকে বাঁচিয়ে তুলুন। কি বলছেন আপনি? আরে বাবা, ভয় কি? যত কাগজপত্র লাগে সব আমি করে দেবো, সব। কিন্তু এই আবার কিন্তু কি বলুন তো মশাই, কোম্পানির জেনারেল ম্যানেজার আপনি হচ্ছেন, আর জেনারেল ম্যানেজার হওয়ার পর আপনার প্রথম কাজ হবে আপনার ওই বেকার ভাইটাকে একটা চাকরি দেওয়া। কি বলছেন আপনি? নিজের ভাইকে চাকরি দিলে সবাই যদি কিছু বলে? প্লিজ প্লিজ দাদা, প্লিজ তুমি আর অমত করো না। সবাই যদি বলে আমি আমার নিজের স্বার্থ দেখছি। দাদা বলুন, ছোট ভাইয়ের জন্য এইটুকু অপবাদ তুমি সহ্য করতে পারবে না? বৈশালী, ওগো, তোমার এই পরিবারটাকে বাঁচাতে এই সামান্য সততাটুকু তুমি বিসর্জন দাও। বেশ, তোমাদের সকলের কথা আজ আমি মেনে নিলাম। আজ আমার কি আনন্দ! দাদা, বৌদি, আমি আর বেকার থাকবো না গো, আমিও চাকরি করবো। যাই গো যাই বৌদি, টিনাকে খবরটা দিয়ে আসি, টিনাকে খবরটা দিয়ে আসি। আদিত্যবাবু নমস্কার। আসছি দাদা, আসছি বৌদি। আপনি আমার পরিবারটাকে বাঁচালেন আদিত্যবাবু। আজ আমার ভাইটা অশান্তির হাত থেকে বেঁচে গেল। বেঁচে গেল কিনা তা আমি জানি না রে শালা শুয়োরের বাচ্চা শুভঙ্কর সরকার। তবে তোর এই সুখের সংসারটাকে ধ্বংসের দিকে দুপা আমি ঠেলে দিলাম। আমার নাম আদিত্য নারায়ণ চৌধুরী। আমি পাঁকে থাকি কিন্তু পাঁক মাখি না। কি ভাবছেন আদিত্যবাবু? কিচ্ছু না, ভাবনা চিন্তা সব পরে হবে। অফিসে বসে খোঁজ গল্প করা যাবে। অনেকক্ষণ এসেছি, এবার আমাকে যেতে হবে। চলি, নমস্কার। অদ্ভুত মানুষ, কত অল্প সময়ে আমাদের কত আপন করে নিলেন। নিজেকে নিজের কাছে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সেদিন ওই মানুষটাকে বলবো যে কতই না অপমান করেছি। যাক সে কথা, আমি এখন অফিসে যাচ্ছি। ও হ্যাঁ, ভাস্করকে বলো ওর সমস্ত বায়োডাটা নিয়ে যেন অফিসে দেখা করে। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এতদিন পর ঠাকুর আমার কথা শুনেছেন, তাই আজই আমি মন্দিরে পুজো দিতে যাব। আর ঠাকুরকে ডেকে ডেকে বলবো, জীবনের ওষার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের ওষার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
ঠাকুর না আমার কথা শুনেছেন। এ কি আলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? লজ্জায়? না গো, ভয়ে। যে সাহস নিয়ে তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো, সেই সাহসের মর্যাদা আমি রাখতে পারবো তো? আরে বাবা, এত ভাববার কি আছে বলো তো? এ বাড়ির সবাই আমার বিপক্ষে থাকলেও আমার কাকা কিন্তু সব সময় আমার পাশেই দাঁড়িয়ে আছে। আর তাছাড়া তোমাকে পেয়ে আমি যে নতুন সকালের আলো দেখতে পাচ্ছি। আমিও। তুমি আমার জীবনের শিশির ভেজা ঘাসের উপর সকালের আলোর ছটা। আর তুমি আমার সেই সূর্য, অপূর্ব